ইতিহাসের জঘন্যতম গণহত্যা চলছে গাজায়। ইসরায়েলি বাহিনীর এই নৃশংস হত্যাযজ্ঞ যেন থামছেই না। এবার ইসরায়েলি বাহিনীর এই গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের জন্য বিশ্বের সব দেশে একযোগে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে গাজাবাসীর এই আহ্বানে সাড়া দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। ইংরেজি অক্ষরে ছবিতে লেখা রয়েছে নো ওয়ার্ক নো স্কুল আনটিল জেনোসাইড স্টপ, অর্থাৎ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত কাজ এবং স্কুল বন্ধ। ছবিটি পোস্ট করে আনু মোহাম্মদ লিখেছেন, হ্যাঁ, সংহতি জানাই। তিনি আগামীকালের বিশ্বব্যাপী ধর্মঘটে যোগ দেওয়ার আহ্বান জানান। এদিকে আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়ে করা এক ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন, মানুষ ও মুসলিম হিসেবে এসব অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয়, বরং দলমত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। এনসিপি নেতা সার্জিস আলম আরও লেখেন, এনসিপি, বিএনপি, জামায়াত বা কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং দলমত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খুনি রক্তপিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি। প্রত্যেক জেলায় ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়ে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। সার্জিস বলেন, ৭ এপ্রিল কোনো দলমত পক্ষের হয়ে নয়, বরং বাংলাদেশের পক্ষ হতে গাজার মজলুম মানুষের পক্ষে হোক। এদিকে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে ও মজলুম ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা। আগামীকালের ডাকা নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি সফলের আহ্বান জানান তারা। কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মার্চ ফর প্যালেস্টাইনের আহ্বানে সংহতি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। এদিকে এক ফেসবুক পোস্টে ছাত্রনেতা এবি জোবায়ের জেনারেল স্ট্রাইক পালনের আহ্বান জানান। তিনি লেখেন, চলুন বৈশ্বিকভাবে একযোগে দাবি জানাই ফ্রি ফ্রি প্যালেস্টাইন। এছাড়া আগামীকালের আন্দোলনে সংহতি জানিয়েছেন শিবির নেতা সাদিক কায়েম। তিনি লিখেন, বিইজনিল্লাহ, অচিরেই আমরা তোমাদের লড়াইয়ে শামিল হব। তিনিও নো ওয়ার্ক নো স্কুল এই কর্মসূচি সফল করার আহ্বান জানান। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাতও মার্চ ফর প্যালেস্টাইন সংহতি সমাবেশের আহ্বান জানিয়েছেন।